আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজ সোমবার 16 ডিসেম্বর 2024। আজকে প্রথম আলো পত্রিকাটি আপনাদের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আজকে প্রথম আলো হেডিংটি সাজিয়েছেন খুব সুন্দর করে, সেটা হচ্ছে আজ মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পরিবর্তন আসছে, তালিকা যাচাই হচ্ছে। তারপর মুক্তিযুদ্ধে বিজয় হয়ে বাংলাদেশের অভ্যুদয় আর মুক্তিযুদ্ধ সর্বোচ্চ গৌরবে 24 তার ধারাবাহিকতা। বৈষম্য নিপীড়ন ও আধিপত্যমুক্ত ছাই বাংলাদেশ, জেলা উপজেলায় আজ বিজয় মেলা। সংগ্রামের ইতিহাসই আমাদের পরিচয়। তারপর যে কারো লাশ রেল লাইনে, কারো নদীতে। মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। রাষ্ট্র সংস্কারে কত মাস প্রয়োজন, জনগণের জানার অধিকার আছে, এটা বলেছেন তারেক রহমান। আমরা আজকে দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকাটির প্রথম পেজটি। এখন আমরা পরবর্তী পেজ আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে এখন আমরা দ্বিতীয় পেজটি দেখতে পাচ্ছি যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে খবরগুলো আছে সেগুলো, আর বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজে যে মহান বিজয় দিবস আজ, সেটা দেখতে পাচ্ছি আমরা। আর এটা হচ্ছে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে, এটা। আর বাকি যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম পেজে বাকি অংশটুকু। আমরা এখন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তৃতীয় নম্বর পেজে দেখতে পাচ্ছি যে অনেক স্থানে চোলা জ্বলছে না, সংকট কারখানায়ও। সেন্ট মার্টিনের যাতায়াতে বিধিনিষেধ প্রশ্ন রোল, ভুলই করে দেয় ভবিষ্যৎ এগিয়ে চলার পথ। তারপরে দেখতে পাচ্ছি 3 দফা সংস্কারের সুপারিশ, বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি। কাজ শেষ না করেই বাস চালো। বিজয় দিবস, বাংলাদেশ ও ভারত সফরে 2 দেশের মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তারা। এই হচ্ছে আমরা প্রথম আলো পত্রিকার দ্বিতীয় পেজটি দেখলাম। তৃতীয় পেজটি এখন আমরা পরবর্তী পেজটি দেখতে নিই। অর্থাৎ 4 নম্বর পেজটি কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। 4 নম্বর পেজে এখন আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার প্রথম পেজের বাকি অংশটুকু। আর এখানে একটু নতুন করে প্রকাশ করেছে, সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মাহবুবুর রহমানের ইন্তেকাল, এটা বলেছেন সাবেক সংসদ সদস্য নদী গ্রেপ্তার। এটা দেখতে পাচ্ছি নতুন খবর। বাকিগুলো আমরা প্রথম বা দ্বিতীয় পেজের গুরুত্বপূর্ণ খবরগুলোর বাকি অংশটুকু এখানে প্রকাশ করেছেন। আর এখানে দেখতে পাচ্ছি অভিমত বিশ্লেষণ পৃষ্ঠা 5, ঢাকায় 3 দিন 14, 15, 16 ডিসেম্বর কী ঘটেছিল সেই বিষয়টি এই কলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। এবং আমরা যদি গুরুত্বপূর্ণ খবর জানতে চাই এই 3 দিনের, তাহলে এই কলামটি একটু পড়ার চেষ্টা করব। আমরা কোনো পরবর্তী পেজ দেখে নেব। আমাদের 6 নম্বর পেজ দেখতে পাচ্ছি যে কিশোরীর অনুপ্রবেশ নিয়ে ভারতে প্রচারিত খবর সত্য নয়। 5 দিনব্যাপী বই মেলা, বিনামূল্যে প্রবেশ। তারপরে বলছে নাগরিক কমিটির নেতাদের মারধর, তাহারিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ। এবার বিজয় দিবসে একটু বেশ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সাতপন্থীদের জোট ইস্তেমা ঠেকানোর ঘোষণা, টিভি ও পেপারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রচার বিষয়ে অভিমত। তারপরে এটা দেখতে পাচ্ছি আমরা। আর এখানে একটা নাম বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজটা আমরা প্রথম আলো পত্রিকা 7 নম্বর পেজ দেখতে পাচ্ছি যে মামলার বিচারাধীন থাকায় কমিটি গঠন সম্ভব হচ্ছে না, এটা বলেছেন। আর বলছে যে 13 সাংবাদিক পেয়েছেন বাঘ পরিবেশন পুরস্কার। কালাদাজে 7 বছর পর সমাবেশে যোগ দিচ্ছেন বেনজির ও তার স্ত্রী মেয়ের বিরুদ্ধে দুদকের 4 মামলা। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন আর বছর জেলেদের ফেরত নেওয়ার আলোচনায় বাংলাদেশ ও ভারত, এটা দেখতে পাচ্ছি আমরা। এখন পরবর্তী পেজটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি মতামত, মহান বিজয় দিবস। তারপরে হচ্ছে গড়ে ওঠুক বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের সামনে এবার মুক্তির লড়াই। বিজয় দিবস সংক্রান্ত সম্পর্কে কলাম লিখেছেন এটা। এরপর হচ্ছে প্রজন্মের ভাবনা, আমরাও তারা, পার্থক্য অনেক। এরপরগুলোতে যে কারণে HTS পশ্চিমের স্বীকৃতি দেওয়া উচিত। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে আপনাদের আমি হেডিংগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। প্রতিদিন সকালবেলা আপনাদের প্রথম আলো পত্রিকাটি এখন টাকা দিয়ে কিনতে হয়, আমি 1 বছরের জন্য একেবারে নিয়ে নিচ্ছি। এখন প্রতিদিন সকালে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই উপলক্ষে।
আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য 10 পৃষ্ঠায় 10 শিল্প গ্রুপের আর্থিক অপরাধ অনুসন্ধানের যৌথ তদন্ত হচ্ছে। আইবিএফবি সম্মেলন বলছে দেবপ্রিয় অর্থনৈতিক স্বস্তি না পেলে সংস্কার ধৈর্য থাকবে না। এরপর হচ্ছে বেক্সিমকোর দায় 50,000 কোটি টাকা। তারপর হচ্ছে ব্যাংকের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স 32, সেটা দেখতে পাচ্ছি আমরা। তারপরে এখানে আমরা অন্যান্য দেখতে পাচ্ছি যে গদখালিতে 2 কোটি টাকার ফুল বিক্রি, এটা আমরা কোন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কোন ধারাবাহিক একটি একটি করে আমরা প্রায় 11 নম্বর পেজে চলে আসছি। 11 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রমাণিক, যেখানে বলছে যে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, ব্যাংকের আমানতদারীদের 41% কোটিপতি, শেয়ার বাজারের 19 ওষুধ কোম্পানি প্রায় 11 বছরে 7,400 কোটি, ব্যবসা বেড়েছে আয়, কমেছে মুনাফা, এটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরা স্টোরে 21 মাসে $208 কোটি টিকিট বিক্রি করেছেন। আমরা এখন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরবর্তী পেজে আমরা আন্তর্জাতিক পেজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে দ্রুত সরানোর আহ্বান, উত্তর কোরিয়া সেনাদের যুদ্ধে ব্যবহার শুরু করল রাশিয়া, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সমর্থন আরব দেশগুলোর, ঘূর্ণিঝড়ে আঘাতে 14 জন নিহত, 34 বছর বয়সী জিতে নিলেন ফরাসি সুন্দরীর মুকুট। তাহলে এই হচ্ছে আমরা আন্তর্জাতিক পত্রিকার হেডিংগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজটি আমাদের কি সম্পর্কে আলোচনা করেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরবর্তী পেজটা আমরা দেখতে পেলাম যে গোল টেবিল 13, এটা বলছে সবার জন্য খাদ্য, নিরাপদ খাদ্য, সমতা, টেকসই ব্যবস্থা নিশ্চিতকরণ, এই সংক্রান্ত বিভিন্ন বক্তব্য এখানে প্রকাশ করেছেন। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজটা আমরা দেখতে পাচ্ছি যে বিনোদন, এখানে বলেছে যে উস্তাদ জাকির হোসেনের জীবন সংকটাপন্ন নানান আয়োজনে বিজয় দিবস, এটা বলেছেন। বছরের শেষে জয়া, এটা বলেছেন। আমরা মঞ্চে এসেছে মহাশূন্য সাইকেল, এটা দেখতে পাচ্ছি আমরা। এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজটি কি নিয়ে আছে, খেলাধুলা নিয়ে। 15 নম্বর পেজ, গল্পটা বলার জন্য আসছেন 17 জন, হচ্ছে হেড স্মিথ, দিনির, বুমরাও। তারপর দেখতে পাচ্ছি আমরা তামিম নন, নায়ক সালমান, সাকিবকে নিয়ে বিবিসির ব্যাখ্যা দেখতে পাচ্ছি আমরা। এখন পরবর্তী পেজ, সর্বশেষ যে পেজটি আছে সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ যেটা পেজ রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধে বিদেশি লেখক শিল্পী বন্ধু ইতিহাস সংস্কৃতির বিবর্তন লেখায় তুলে ধরেছি। এই হচ্ছে আমরা প্রথমত প্রত্যেকটা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।